মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের 12 অঞ্চলের নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী আরও 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিকে নোয়াখালীর হাতিয়াতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর এখনও উত্তাল রয়েছে, তবে জরুরি প্রয়োজনে সকালে কিছু যানবাহনে যাত্রী পারাপার হতে দেখা গেছে। নিম্নচাপে উপকূল অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি সিনথিয়া, আপনি যেমনটি বলেছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিয়া নলছিরা ঘাটে। এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 3 নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখনও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সাগর খুবই উত্তাল রয়েছে, তবে সকাল 9টার পরে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে ব্যক্তি পর্যায়ে বেসরকারি কিছু যানবাহন নৌ চলাচল শুরু হয়েছে। তাতে করে কিছু মানুষ নদীর পারাপার যাওয়ার সুযোগ পেয়েছে, তবে সরকারিভাবে এখনও ঘোষণা দেওয়া হয়নি। তাতে করে সিট্রাক এবং ফেরি চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমি কথা বলছি ফেরি মহানন্দের মাস্টার তোফাজ্জল হোসেনের সাথে। তিনি আমাকে বলছেন কর্তৃপক্ষ থেকে এখনও কোনো ফেরি চলাচলে কোনো নির্দেশনা না পাওয়ায় তারা চেয়ারম্যান ঘাটে অবস্থান করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাতভর বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও ভারী বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তবে আমি নলছিরা ঘাটে এসে দেখেছি এখানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এবং সতর্ক সংকেত একবারে উঠে যাওয়ার আগ পর্যন্ত তারা যানবাহন চলাচলে কোনো উন্নতি এখনো দিবেন না। এ ছিল হাতিয়া নলছিরা ঘাট থেকে আমার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।